দেখেন কি কয়, দেখেন। আমরা সবুজ লাইটের কথা শুনে আমরা দুইবার শেখা গেছি, তিনবারের মধ্যে আমরা এখানে বাজারকালী বেশ থেকে লাভ দিয়ে আত্মহত্যা করবো। দেখছেন কত দুষ্ট। আমরা বলতেছি যে বাবা আমরা আসতেছি, আমরা আকাশে আছি, একটু পরে ল্যান্ড করব। তো আমাদের আবার একটা ওই কি লাইট একে বলে, লেজার লাইট, এটা মারলে আপনার অনেক দূরে আলোটা যায়। তো আমার পিএস বলেছে যে ভাই আমাদের সবুজ বাতি আছে, আর সবুজ বাতি দেখলে বুঝবেন যে আমরা আসতেছি। তো ওরা যেই গাড়ি আসছে সবুজ বাতি দেখে মনে করছে আসিফ হুজুরের গাড়ি। তো পরে আমারে পায় না, গাড়ি থেকে ঠকে গিয়েছে। তো আমার ভয়েস পাঠাইছে, হুজুর এই সবুজ লাইট খুঁজতে গিয়ে দুইবার ছ্যাঁকা খাইছি, আর যদি ছ্যাঁকা খাই ব্রিজ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করবো। তো আসলে যুবকরা হচ্ছে আমার ভালোবাসার জায়গা, আমি হচ্ছি যুবকদের ভালোবাসার জায়গা, ঠিক না? ওরা তো আমার সঙ্গেই মজা করবে। তো অনেক কমিটি আমাদেরকে অস্থির করে ফেলে, কোথায় আছি, কই আছি। আর কিছু কিছু এলাকার লোক আছে মানুষের কান ভারী করে, বলে যে হুজুর এই মাহফিলে আসবে না। এরকম লোক বাংলাদেশে আছে না নাই? খালি বলে যে আরে এই হুজুর তো ইউটিউবে অনেক ফেমাস, ফেসবুকে অনেক ফেমাস, এখানে আসবে। এটা কেন বলেন ভাই আপনারা? এটা খুবই খারাপ একটা অভ্যেস। এবং আমি অনেক মাহফিলে যাই উত্তরবঙ্গে, এখানে মানুষজন, যুবকরা আয়োজন করে মাহফিলের, এদের কান ভারী করে অবস্থা খারাপ করে দেয়, বলে না অসম্ভব, আসিফ হুজুর এখানে আসবেই না। তা আমি কি হয়েছে, আহামরি কিছুই তো আমি না। আমার কথা, একটা মাহফিলে লোক 1,00,000 হোক কিংবা 10 জন হোক, 1,00,000 হলেও যেমন কথা হবে, 10 জন হলেও তেমন কথা বলতে হবে, ঠিক না বল? আমাদের ট্রেন্ড চেঞ্জ করতে হবে, চিন্তাধারা চেঞ্জ করতে হবে। আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে এই কক্সবাজার, এটা এমন একটা জায়গা যেই জায়গার মাহফিলের ডেকোরেশন বাংলাদেশের টপ লেভেলের ডেকোরেশন, আলহামদুলিল্লাহ পড়া। ভালো জায়গা মাহফিলের জন্য। এই জন্য আমরা আসবো আপনাদের কাছে, কোনো রকম বিশৃঙ্খলা করবেন না, মানুষের কান ভারী করবেন না, কমিটির চাপের মধ্যে থাকে এই কাজগুলো করলে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক, সকলেই পড়া আমিন। এবং যে যুবকগুলো এত কষ্ট করে আয়োজন করেছে, আপনারা সবাই এই আয়োজন দেখে খুশি না বেজার? ওদের জন্য সবাই মন খুলে দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আমি প্রথমে ওদের জন্য দোয়া করি মন খুলে, আল্লাহ তাআলা ওদেরকে নেক হায়াত দান করুক, পড়া আমিন। ওদের মাধ্যমে আল্লাহ তাআলা ইসলামের কাজকে আঞ্জাম করার তৌফিক দান করুক, সকলে পড়া আমিন। আমার মাহফিল যতগুলো আমি করি বাংলাদেশে, তার 95% মাহফিল হচ্ছে যুব সমাজের মাহফিল, আলহামদুলিল্লাহ। যে যুবক একদিন গানের কনসার্ট আয়োজন করত, মমতাজের গান আয়োজন করতো, এই যুবকগুলো আজকে সব করে না, কনসার্ট করে না। এই যুবকগুলো আজকে তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করে, ঠিক কিনা বলেন? এজন্য এদেরকে সহযোগিতা করবার দরকারটা আছে না নাই? আমি দোয়া করি আল্লাহ তাআলা প্রত্যেকটা যুবকদেরকে নেক হায়াত দান করুক এবং ইসলামের জন্য কবুল এবং মঞ্জুর করুন, সকলেই মন খুলে পড়া আমিন।